চেয়ারম্যান বাড়িতে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করা হচ্ছে। আপামনি চাইলে পুরো মিডিয়া তোলপাড় করে দিতে পারেন। সাহেব, সর্বনাশ হয়ে গেছে। এইদিকে সাহেব নামে গোলাম নাটকে চেয়ারম্যানের বাড়িতে আগুন লাগাইছে মজিদ মেম্বারের চেলাবেলারা। এইদিকে সেইটার জন্য পাইসে যাচ্ছে সাহেবের সাথে অনেকেই, কারণ মজিদ মেম্বার নতুন একটা পলিটিক্স খাটাইছে, যেটার জন্য সাহেবের সাথে অনেকে পাইসা যাইতেছে। যদিও বর্তমান চেয়ারম্যান সাদিয়া এইটাকে বিশ্বাস করে নাই, কারণ সাদিয়া মজিদ মেম্বারের কুমন্ত্রণাকে হাড়ে হাড়ে চিনে। এইদিকে সাদিয়ার খালু আবারও যোগ দিছে মজিদ মেম্বারের সাথে কিভাবে অর্ধেক করে সম্পত্তি হাতিয়ে নেওয়া যায়। কিন্তু এই সব কিছুর পরেও অনেকে বলছে বর্তমান চেয়ারম্যানের সাথে বর্তমান পুলিশ অফিসারের বিয়ে হওয়ার কথা আছে, যেটা নাকি সাদিয়ার সাহেবের সাথে হবে না। সেইটার কারণ কি, এইটা জানতে হলে আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, কারণ অনেকেই চাচ্ছেন সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বটি সবার আগে আপনি কিভাবে দেখবেন, কোন চ্যানেলে আসতে যাচ্ছে, কি কি হতে যাচ্ছে সেটাই জানতে চান। এই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। মূলত সাদিয়ার বাড়িতে আগুন লাগানো নিয়ে বর্তমান পুলিশ অফিসার সাদিয়াকে অনেক ধরনের সহযোগিতা করতেছে। এইদিকে সাহেবের সাথে কিছু লোকজন পেশে যাচ্ছে, অন্যদিকে মজিদ মেম্বার এবং সাদিয়ার খালু মিলে সাহেবের লোকজন বা অন্যান্যদেরকে ফাঁসিয়ে দিচ্ছে। তবে সেই বিষয়ে বলার পূর্বে একটা স্যাড নিউজ দিচ্ছি, 12 নম্বর পর্বের মধ্য দিয়ে সমাপ্তি হতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের। এই জন্য সমাপ্তির পক্ষে কারা কারা আছেন তারা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আর সমাপ্তির পক্ষে যারা নাই তারা আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে ভোট দিয়ে জানাবেন কারা কারা চাচ্ছেন সাহেব নামে গোলাম নাটকের আরো অনেকগুলা পর্ব হোক। এখন অনেকেই বলতে পারেন সাহেবের সাথে কে থাকতে পারে, সাহেবের সাথে তো কেউ নাই, কিন্তু সাহেবকে পছন্দ করে শুধুমাত্র লোকমান। কি তার লোকমান এই কাজটা করছে? এইদিকে কিন্তু সাদিয়া বর্তমান চেয়ারম্যান এইটার বিষয় খুবই অবগত, কেননা লোকমান কিন্তু সাদিয়ার সাথে সাহেবকে রিসিভ করার জন্য গেছে, বলতে এই বাড়িতে আনার জন্য গেছে, যার কারণে সাদিয়া এইটাকে কোনোভাবেই বিশ্বাস করে না। কিন্তু লোকমানকে পাঠানোর জন্য উঠে পড়ে লাগছে কিন্তু মজিদ মেম্বার। এইদিকে সাদিয়ার খালুও সেই বিষয়ে জবানবন্দি দিচ্ছে। তবে সাদিয়া যেহেতু বর্তমানে চেয়ারম্যান বা তাকে যেহেতু সহযোগিতা করতেছে পুলিশ অফিসার এবং সাদিয়ার বাড়িতে চেয়ারম্যান বাড়িতে যে সাহেব চলে আসছে, তাইলে কিন্তু আর কোনো ভয় নাই। কারণ মজিদ মেম্বার যদি স্বাভাবিক অবস্থায় কাউরে একটু ভয় পায়া থাকে সেইটা হচ্ছে সাহেব, কারণ মজিদ মেম্বার এর আগে সাহেবকে মারতে পারছে, তখন সে চেয়ারম্যান ছিল। এখন কিন্তু সে চেয়ারম্যান নাই, মেম্বার নয়, সুতরাং এখন সে সাহেবকে ভয় পায়, যার কারণে সাহেবের লোকের পাশে, কারণ সাহেবকে তো আর সরাসরি পাশাইতে পারতেছে না, সাহেব এই বাড়ি থেকে বের করার একটা প্ল্যান করতেছে মজিদ মেম্বার, যেটা আপনারা গত এপিসোডে দেখেছেন। তো এইদিকে মোটামুটি যেই কথাটা আমি বলতে চাইছিলাম, যে সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বটি সবার আগে কিভাবে দেখতে পারবেন, কোন চ্যানেলে আসবে সেটা একটু পরে জানাবো। তবে অনেকেই যে বলছেন পুলিশ অফিসারের সাথে সাদিয়ার বিয়ে হওয়ার কথা, এইটা কিন্তু কোনোদিনও হবে না, কারণ সাহেবের প্রতি সাদিয়ার একটা সফট কর্নার আছে, যার কারণে সাহেবকে কিন্তু এই বাড়িতে নিয়ে আসছে। অন্যদিকে জিনাত যেহেতু মরে গেছে, তো সাহেবও এখন একা, সাহেবেরও আগের হলেও মোটামুটি কিছুটা সাদিয়ার দিকে সফট কর্নার রয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামের গোলাম নাটকটি আসলে স্পেশাল হতে যাচ্ছে। যারা যারা স্পেশালি সাহেব নামে গোলাম নাটকের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে যাচ্ছে। এই জন্য সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর এপিসোডের জন্য কারা কারা অপেক্ষা করছেন স্পেশালি কমেন্ট দেখলে বোঝা যায়। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বটা খুব শীঘ্রই দেখতে চান বা আরো অনেক বেশি পর্ব দেখতে চান, তারা আজকের ভিডিওতে কমেন্ট করেন, কারণ অনেকেই চাচ্ছেন খুব শীঘ্রই সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্ব আসুক, এবং 12 নম্বর পর্বের মধ্য দিয়ে যাতে কোনোভাবে সাহেব নামে গোলাম নাটকের সমাপ্তি না হয়, এইটাও অনেকে চাচ্ছেন। তো কারা কারা রাজি আছেন তারা এখনই কমেন্ট করে সেটা আমাদেরকে জানাই দিতে পারেন। তবে সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক, যেইটার কথা বলতে গেলে ভাই
এখানে অনেক কিছুই আমাদেরকে ডিসকাস করতে হবে। তো সেই জন্য সাহেব নামে গোলাম নাটকে মজিদ মেম্বার এখন যা শুরু করছে, বা সাদিয়ার খালু রিজিক মজিদ মেম্বারের সাথে যোগ দিয়ে যা শুরু করছে, সাহেব নামে গোলাম নাটকের মোড়টা কিন্তু অন্যদিকে যাচ্ছে। আমরা কিন্তু প্রথম ভেবেছিলাম যেটা আপনাদের রিকোয়েস্টে আসলে বাড়ানো হয়েছে, প্রথমে কিন্তু 9 নাম্বার পর্বের মধ্য দিয়ে সাহেব নামে গোলাম নাটকের সমাপ্তি হওয়ার কথা ছিল, কিন্তু সেইটাকে ঘুরাইয়া পেঁচাইয়া মোটামুটি এমন একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে যেটা মোটামুটি অনেকটা প্রশংসার দাবিদার। এই জন্য সাহেব নামে গোলাম নাটকের অপেক্ষায় কারা কারা আছেন, মূলত তারা আজকের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করে সেইটা আমাদেরকে কনফার্ম করে দেবেন। আমরা চাই সবসময় সাহেব নামে গোলাম নাটককে আপনাদের সম্মুখে কাজ করতে, যেটার জন্য আপনারা খুব শীঘ্রই খুব ভালো একটা এপিসোডের সন্ধান পাবেন। তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম নাটকের জন্য কারা কারা অপেক্ষা করছেন, কারা কারা অপেক্ষায় আছেন, সেটা জানিয়ে দেব। তবে এখন জানিয়ে দেব সাহেব নামে গোলাম নাটকটি সবার আগে কিভাবে পাবেন, কারা কারা চাচ্ছেন, কোন চ্যানেলে আসতে যাচ্ছে সেই বিষয়টা। তো সেই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাইবেন, যাতে আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য সাহেব নামে গোলাম বা অন্যান্য নাটকের মূল এপিসোডগুলো নিয়ে সবার আগে হাজির হইতে পারে। তো সাহেব নামে গোলাম নাটকের অপেক্ষায় কে কে আছেন তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে সেটা আমাদেরকে জানিয়ে দেন। মূলত আমরা চাই খুব শীঘ্রই আপনাদের জন্য সাহেব নামে গোলাম চলে আসুক। তো কারা কারা অপেক্ষা আছেন তারা এখন কমেন্ট করে সেইটা আমাদেরকে জানায়। গোলাম নাটকের মূল এপিসোডের জন্য যারা যারা অপেক্ষা করছেন, আই মিন 12 নম্বর পর্বের জন্য যারা যারা চান, খুব শীঘ্রই 12 নম্বর পর্বটা চলে আসুক। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য। এই জন্য ভিডিওটি কোনোভাবে টানটানি করবেন না, কারণ সাহেব নামে গোলাম নাটকটি খুব শীঘ্রই আসতে যাচ্ছে, সেই বিষয়ে আপনাকে আমি ধারণা দিতে যাচ্ছি। তো সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক, যেটা মূলত আমরা এটাই কি যেন বলে, সাহেব নামে গোলাম নিয়ে যদি একত্রিতভাবে বলতে চাই, আমাদের এখানে অনেক বিষয়বস্তু থাকে। তো সাহেব নামে গোলাম যেহেতু একটি বাস্তবমুখী সামাজিক নাটক, এই সামাজিক নাটকটাকে আমরা আরেকটু ভালো ওয়েতে আপনাকে রিপ্রেজেন্ট করছি। তো যারা যারা মূলত সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বটি সবার আগে দেখতে চান, বা সবার আগে কিভাবে দেখতে পারবেন, বা কোন চ্যানেলে আসবে সেই বিষয়ে জানতে চান, তারা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ খুব শীঘ্রই আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বটি, যেটা আপনারা একটু পরেই জানতে পারবেন, যেটা একটু পরেই আমরা জানিয়ে দেব। তো সেইটা হচ্ছে মূলত রিজন। এখন সাহেব নামে গোলাম নিয়ে কারো কোনো দ্বিমত থাকলে, অভিমত থাকলে, তারা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। ইন দ্য মিন টাইম সাহেব নামে গোলাম নিয়ে আপনাদের কার কি অভিরুচি, কার কি চাওয়া পাওয়া, কার কি অবস্থা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার অবস্থান থেকে সাহেব নামে গোলাম নাটক নিয়ে যদি কারো কোনো অভিমত থাকে বা কিছু জানার বা বলার থাকে, তারা কমেন্ট করে জানাইতে পারেন। তবে সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক। প্রতিবারের মতো আমি একটা কথাই বলি, সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম নিয়ে যারা অপেক্ষমান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। স্পেশালি সাহেব নামে গোলাম মানে যেটা আপনারা খুব অপেক্ষমান অবস্থায় আছেন, খুব বেশি বেশি চাচ্ছেন, হ্যাঁ, খুব সেটা নিয়ে আপনারা কথোপকথন করছেন, দেন সেক্ষেত্রে আমাদের সাহেব নামে গোলাম নিয়ে কিছু বিষয় আপনাকে অবগত করতে হয়। তবে মূলত বিষয় হচ্ছে সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক, যেইটা আমরা বাস্তবতার সাথে তাল মিলিয়েই আপনাদেরকে বলছি। এবং সাহেব নামে গোলাম একটি এমন একটি নাটক যেইটার মধ্যে নতুন কোনো কিছুর জায়গা নাই বলে আমি মনে করি। এতটাই ধারাবাহিকভাবে, এতটাই সুন্দরভাবে সাহেব নামে গোলাম নাটকটি আসতেছে, বা পাশাপাশি আজকে রিলিজ হয়ে গেছে পাগলা মাসুম। সো পাগলা মাসুমও যথেষ্ট ইফেক্টিভ একটা নাটক, যেটার জন্য মূলত আপনারা অপেক্ষমান, এবং এই অপেক্ষার ঘটনাটাকে কেন্দ্র করে আমরা সাহেব নামে গোলাম নিয়ে আপনাকে আরো কিছু কথা বলতে চাই। তো এইটা হচ্ছে মূলত রিজন। এখন সাহেব নামে গোলাম
কতটা আপনারা দেখতে চাচ্ছেন বা কতটা আপনারা সাহেব নামে গোলাম নাটকের জন্য অপেক্ষা করছেন, এইটাও একটা চিন্তার বিষয় থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম নিয়ে আলাদা করে নতুন করে আমার কিছু বলার নাই। বলার নাই এই জায়গা থেকে সাহেব নামে গোলাম যথেষ্ট স্ট্রংলি একটা ক্যারেক্টার প্লে করছে, যে স্ট্রং ক্যারেক্টারের মধ্যে আমরা সাহেব নামে গোলাম নিয়ে যদিও আপনাকে নতুন কোনো আপডেট না দিতে পারি, তারপরেও কিন্তু সাহেব নামে গোলাম একটা নতুন নতুন কিছু নিয়ে আপনাদের সম্মুখে আসতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সাহেব নামে গোলাম নিয়ে কারা কারা অপেক্ষমান, কারা কারা অপেক্ষায় আছেন, কারা কারা চাচ্ছেন সাহেব নামে গোলাম নাটকের ইফতিকার ইফতির নাটকের মূল এপিসোডটা দেখতে এবং সেই অনুযায়ী আপনারা সামনের দিকে এগোতে, তো এই বিষয়গুলো মূলত যারা কনফার্ম করতে পারবেন এবং মূলত যারা এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে জানাইতে পারবেন, তারাই দেখতে পারবেন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি। এইটা হচ্ছে মূলত রিজন। এখন সাহেব নামে গোলাম নিয়ে আপনাদের কোনো অভিমত আছে কিনা, বা আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা, বা আপনারা সাহেব নামে গোলাম নিয়ে কোনো ধরনের রিয়েলাইজ করেন কিনা, যেটা আপনাদের সবার জন্য একটা বেটার অপশন হয়ে বয়ে আনবে। তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম একটা অন্যরকম একটা ভাইব দিচ্ছে, যেটা আমরা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোড থেকে অনেকটা ইন্সপায়ার্ড হয়েছি। তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম আসলে অ্যামেজিং একটা নাটক, অ্যামেজিং একটা এপিসোড নিয়ে কাজ করছে সাহেব নামে গোলাম নাটকের মূলে যারা আছেন। যেহেতু একটা ইসলামিক নাটক, এই ইসলামিক নাটক নিয়ে সেইটা আমি আপনাদেরকে বারবার ক্লিয়ারিটিফাই করতে চাই। এবং সাহেব নামে গোলাম নিয়ে যদি আমি প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনাকে আরো কিছু কথা বলতে যাই, তাহলে সাহেব নামে গোলাম এভারেজ, হ্যাঁ, যদিও এখন অনেক সুন্দর হইতে যাচ্ছে হচ্ছে আপনার অভিনয়গুলা, বা অনেক ইম্পর্টেন্ট বা খুব হইতে যাচ্ছে, কিন্তু আগে কিন্তু এই বিষয়গুলা এমন ছিল না। তো সাহেব নামে গোলাম বা পাগলা মাসুম বা অন্যান্য যে এপিসোডগুলো আছে, এগুলা নিয়ে কিন্তু আপনারা যেটা জানাইতে পারবেন সেটা হচ্ছে আপনারা মূলত আমাদেরকে খুলে বলবেন। তো আপনাদের মতামত অনুযায়ী কিন্তু আমরা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোড মানে মূল পর্বটা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। তো এইটা হচ্ছে মূলত রিজন। তো এই রিজনের সাথে আপনাদেরকে চলতে হলে তাল মিলিয়ে সেইটাকে আপনারা আরেকটু অন্যভাবেও গ্রহণ করতে পারেন, এবং সেটা নিয়ে আমরা একটা কথাই বলবো, আমরা সাহেব নামে গোলাম নিয়ে আপনাদেরকে যতটা না ইনভলভ করতে পারছি, ইভেন যে বিষয়গুলো নিয়েই আমরা মূলত আপনাদের সাথে কথোপকথন করতেছি, সেই বিষয়গুলো মূলত সাহেব নামে গোলামে বিদ্যমান থাকবে। এখন ইন দ্য মিন টাইম আপনারা এই বিষয়টাকে কতটা সিরিয়াসলি নিচ্ছেন, বা এইখানে কতটা ইনভলভ হচ্ছেন, বা সাহেব নামে গোলাম নিয়ে আপনাদের আগ্রহর কেন্দ্রবিন্দু মূলত কোথায়, বা সেই কেন্দ্রবিন্দু থেকে আপনারা অ্যাকচুয়ালি কতটুকু অপেক্ষা করছেন, এই সব কিছু মিলিয়ে আমরা সাহেব নামে গোলাম নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। তো সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের জন্য যারা অপেক্ষমান, এ দরজা আটকা, তারা অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তবে সাহেব নামে গোলাম নিয়ে আমরা নতুন করে যদি কিছু বলতে চাই, বা আপকামিং এপিসোড সম্পর্কে যদি কিছু বলতে চাই, সেটাও আমি আপনাদেরকে বলতে পারছি। তবে সেই বিষয়টা আমি একটু পরে বলার ট্রাই করি, কেননা আমার সাহেব নামে গোলাম নিয়ে
একটা ভিন্ন মিক্সড অপিনিয়ন আছে। তো এই মিক্সড অপিনিয়নের সাহেব নামে গোলামটা একটা অনন্য মাত্রায় যাচ্ছে। এখন সাহেব নামে গোলাম নিয়ে যদি কারো কোনো অভিমত থাকে বা দ্বিমত থাকে বা কেউ অনেক বেশি আশা আকাঙ্ক্ষা নিয়ে সাহেব নামে গোলাম নাটকটি দেখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এখানে অনেক বিষয়বস্তু দেখার থাকে যেটা বিদ্যমান। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা সাহেব নামে গোলাম নাটকের যেই বিষয়টা আমি আপনাকে বলতে চাই সেটা কিন্তু আপনারা একটু ফলো করতে পারেন এবং সাহেব যাতে সেই বিষয়ে অনেকটা অগ্রসর হয় এবং ইফতিকার ইফতির যেই এগেনিস্টে যেই অভিনেত্রী আছেন আহ, সাগরিকা ইসলাম মিনহা, সেও যাতে এই বিষয়টাতে ভালোভাবে অবগত হয় এবং এই বিষয়টাকে নিয়ে যাতে তাদের একটা মিক্সড অপিনিয়ন না থেকে হচ্ছে একটা ভালো কিছু চিন্তা চেতনা থাকে। হ্যাঁ, তো তো সেই অনুযায়ী আমরা সাহেব নামে গোলাম নিয়ে যত কিছুই বলি না কেন বলার কোনো কমতি নেই। এখন আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার অভিমতটা কি বা আপনি এটাকে কিভাবে নিচ্ছেন, কোন চোখে নিচ্ছেন বা সাহেব নামে গোলাম নিয়ে আপনি কি কি ধরনের কাজ করতে চান, সেইটা মূলত ডিপেন্ড করে আপনার কথাবার্তা এবং আপনার এপিসোডের উপরে। সো আই থিঙ্ক আপনারা সেটা বুঝতে পারছেন। এখন সাহেব নামে গোলাম নিয়ে আপনারা নতুন করে যতগুলা কথাই বলতে যাবেন সেই কথা অনুযায়ী এখানে যে দ্বিমতগুলা থাকে বা যে মিক্সড অপিনিয়নগুলা থাকে এগুলাতে কিন্তু আমরা নতুন করে যদিও কোনো আহ, ঘটনা পাই নাই, তারপরে হচ্ছে হাবিজাবি দিয়ে আপনাকে বুঝ দিতে চাই। হ্যাঁ, কারণ আমাদের ভাই ভিউ ব্যবসার দরকার, আমরা ভিউজ কামাচ্ছি এবং সেই ভিউজ থেকে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনকামটাও হচ্ছে। তো আমাদের যেহেতু ইনকাম হচ্ছে অনেক বেশি ভিউজ থেকে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা সাহেব নামে গোলাম নিয়ে আপনাদেরকে নিত্য নতুন যে আপডেটগুলো দিচ্ছি এই আপডেট অনুসারে আমরা সাহেব নামে গোলামের অপিনিয়নটা খুব সিম্পলি নিয়েছি। তো সেই দৃষ্টিকোণ থেকে যারা যারা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের জন্য অপেক্ষা করছেন, মূল পর্বের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। এটা হচ্ছে মূলত রিজন। এখন আপনি কতটুকু অপেক্ষা করছেন, কতটুকু চাচ্ছেন, কতটুকু আপনার মতো করে এটাকে এন্ড বিল্ড করার চেষ্টা করছেন, এইটাও কিন্তু একটা দেখার বিষয় থেকে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম আসলেই একটা বিগ থিম নিয়ে এসেছে এবং সেই সাহেব নামে গোলাম আসলে আপনাদের সম্মুখে একটা অন্যরকম একটা রোল প্লে করতে যাচ্ছে, যেটা আমার আপনাদের জন্য সবার জন্য খুব একটা ভালো হইতেছে বলে মনে হচ্ছে। তো সাহেব নামে গোলাম নাটক নিয়ে এই ছিল মূলত কথা। আমরা কথা বলতে বলতে অনেকটা আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা কিছু ডিসকাস করব। ডিসকাস বিষয়টা হচ্ছে এরকম যে মূলত আপনি কোত্থেকে দেখতেছেন বা আপনি কতটুকু অপেক্ষা করছেন বা কতটুকু অপেক্ষা করতেছেন আপনি বা কোন জেলা থেকে দেখছেন। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু ম্যাটার করে। তো সেই দৃষ্টিকোণ থেকে অ্যাকচুয়ালি আপনি যেখান থেকে দেখছেন বা সাহেব নামে গোলাম নিয়ে আপনার যদি নতুন করে কোনো অভিমত থাকে সেই অভিমতটাকে যদি আপনি ভালোভাবে কাজে লাগাতে চান বা সাহেব নামে গোলাম নিয়ে নতুন ধরনের কোনো থিওরি আপনি তৈরি করতে চান, তো সেই অনুযায়ী সাহেব নামে গোলাম একটা বিগ থিংস এবং আমরা চাই সাহেব নামে গোলামের ভালো কিছু হোক অ্যাটলিস্ট সামনের দিকে। তো সাহেব নামে গোলাম নিয়ে এই জন্য আমরা অতিরিক্ত মাথা না ঘামাইলেও আমাদের এই থিংগুলা কিন্তু থেকে যায়। তো এটাই হচ্ছে মূলত রিজন সাহেব নামে গোলাম নিয়ে এবং এই রিজনটারে আমরা হচ্ছে একটু মাথায় নিচ্ছি আর কি। এখন কে কতটুকু অপেক্ষমান, কে কতটুকু অপেক্ষা করছেন, কে কতটুকু অপেক্ষা করার পরে অ্যাকচুয়ালি সাহেব নামে গোলাম নাটকটা রিলিজ পাবে, হ্যাঁ, যেহেতু আগামী 2-3 দিনের মাথায়, তো সেই অনুযায়ী কে কতটুকু অপেক্ষমান অপেক্ষা করছেন এইটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে। হ্যাঁ,
তো সেই অনুযায়ী সাহেব নামে গোলাম নাটকটি আসলে স্পেশাল হইতে যাচ্ছে, যেটা আপনাদের সবার এটাকে আরেকটু ভালোভাবে ইনভলভ করা উচিত বলে আমি মনে করি। এখন এইটা হচ্ছে মূলত রিজন। তো সাহেব নামে গোলাম নিয়ে যদি আপনাদের কোনো অভিমত থাকে বা আপনারা নতুন করে কিছু জিনিস দেখতে চাচ্ছেন, তাহলে সেইটা আমাদেরকে কমেন্ট করে জানাই দিতে পারেন। এইটা হচ্ছে মূলত রিজন। হ্যাঁ, এইটা হচ্ছে মূলত রিজন। তো এই হচ্ছে ঘটনা। এই জন্য আমরা সাহেব নামে গোলাম নিয়ে আসলে খুব বেশি কিছু যদি আপনাকে নাও বলি, আমরা এই বিষয়গুলা ক্লিয়ারিটি পাই করতে চাই প্রত্যেকটা সময়, যে সাহেব নামে গোলাম নিয়ে আপনাদের যদি ভালো মন্দ কাজ করতে হয়, তাহলে অবশ্যই সাহেব নামে গোলাম আসলে একটা বিগ থিংস হিসাবে আমাদের সমাজে এখন ঘুরে বেড়াচ্ছে। তো সেই অনুযায়ী সাহেব নামে গোলাম নাটকের জন্য কারা কারা অপেক্ষমান, কারা কারা অপেক্ষা করছেন, কারা কারা চাচ্ছেন খুব শীঘ্রই আসুক, তারা অবশ্যই আজকের ভিডিওতে আমাদেরকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সেইটা কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে মূলত রিজন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো